আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসছি হচ্ছে ময়লার মোড় মাদ্রাসা মোড় পার হয়ে এই যে মসজিদ রোড সংলগ্ন, এটা হচ্ছে মসজিদ রোড, এটা হলো মসজিদ। খালি গলা গলা ভাই ওটা, এটা হচ্ছে ময়লা ফেলা। এই এলাকার যত ময়লা আছে সবগুলো ময়লা এই জায়গায় ফেলে দেয়, সবগুলো ময়লা এ জায়গায় এনে ফেলে দেয়। আর এ জায়গায় আগে একটা বাঁশের ব্রিজ ছিল, মানে শাকও যাক কয়, শাকের উপরে সবাই হাইটে হাইটে গেছে। আর এটা হচ্ছে খাল, এই যে ব্যাংটাউন মোড়ের একটা খাল, এটা এই যে খাল, এই খালের মাঝখান দিয়ে মানুষ এই যে পানি আগে স্রোত গেছে এদিকটা। আমি যখন কয়েক বছর আগে দেখছি এটা যে নদীর স্রোত গেছে, কিন্তু এই যে ময়লা ফেলে ফেলে দেখেন কী অবস্থা বাড়াইছে। তবে এখন যে রাস্তা আস্তে দেখা যাচ্ছে এটা একটা রাস্তা, ওটি কিন্তু ওয়াল চলে ব্যারিকেড দিছে, ওই পাশে জমিওয়ালা, এদিক দিয়ে লোকজন চলাফেরা করে। আগে নৌকা বা খেওয়া ঘাটও ছিল, কিন্তু এখন আর খেওয়া নাই, ময়লা ফেলে রাস্তা পূরণ করছে, কিন্তু ওই পাশে রাস্তা বন্ধ করে দিছে। এই দেখেন লোকজন চলে যাচ্ছে এদিক দিয়ে, এটা হলো রাস্তা, কিন্তু রাস্তা বন্ধ করে দিছে। জানি না না আর ব্যক্তিগত সম্পত্তি কিনে এই রাস্তা, কিন্তু কর্তৃপক্ষ যদি এটা নজরে রাখতো, এখানে যদি একটা ব্রিজ দিত তাহলে এটা এই এলাকার লোকের জন্য খুব উপকার হইতো। কিন্তু এই যে এখন যে নদীটা ভরাট করে ফেলাইছে, মানে খালটা, ভবিষ্যতে যখন বন্যা আসবে পানি ময়লা আবর্জনা তো বের হতে পারবি না, তখন যে কী অবস্থা দাঁড়াবি এখন তো এটা কল্পনা করা যাচ্ছে না। যখন সমস্যা হবে তখন সবাই শুধু বলবি যে খাল পূরণ করছে, কিন্তু এখন তো কেউ বাধা দিচ্ছে না। তবে সরকারি পদক্ষেপ নেওয়া উচিত এটা। দেখেন লোকজন এদিক দিয়ে পার হচ্ছে। আর ওর ব্যাংটাউন মাঠ হচ্ছে খেলার মাঠ, ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। ওই দেখো ময়লার মধ্যে দেখো এই মেয়েটা দেখো একলাই চলে আসতেছে। এই যে দেখো লোকজন এদিক দিয়ে, এটা হচ্ছে পারাপারের রাস্তা, এই যে সবাই চলে যাচ্ছে এদিক দিয়ে। কাজে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার উন্নয়নের জন্য কিছুটা হলেও যেন এই যে খালটা যেন পুনরুদ্ধার করা হয় এবং এখানে একটা ব্রিজের ব্যবস্থা করা হয়। আসো, যারা এর পক্ষে আছেন তারা লাইক করেন, কমেন্টস করেন এবং আমাদের পাশে থাকেন।